যে একজন বঙ্গবন্ধু, একজন দেশপ্রেমিক দিয়ে, একজন বঙ্গবন্ধুর মাধ্যমে এই দেশটা শুধু স্বাধীনই হয়নি, ভাষা আন্দোলনের সূত্রপাতও ঘটেছিল। আমাদের বঙ্গবন্ধুকে বাদ দিয়ে দেশপ্রেমের কথা বললে আমাদের ভুল হবে যে আমরা দেশকে কলুষিত করেছি, আমরা দেশের রাজনীতিকে কলুষিত করেছি, অর্থ পাচার হচ্ছে, ভোট চুরি হচ্ছে, ভোট ডাকাতি হচ্ছে। আ মানে ইনিয়ে বিনিয়ে তিনি যদিও অনেক সিনিয়র পারসন আমার চেয়ে, তারপরও বলব যে তিনি ভালো বক্তা। কিন্তু যেভাবে ইনিয়ে বিনিয়ে জাতিকে এই মুহূর্তে অ্যা অ্যা মানে বিভ্রান্তির মুখে ফেলেছেন, এটা আমি আশা করব না। আমার ৫২ ভাষা আন্দোলনের দিকে আমরা যদি তাকাই, দেশপ্রেমের দিকে যদি তাকাই, তাহলে বলব যে একজন সত্যিকারের দেশপ্রেমিক বঙ্গবন্ধু তার দেশরত্ন শেখ হাসিনা, আ আ যিনি আজকের আমাদের রাষ্ট্র পরিচালনা করছেন, তার যে দেশপ্রেম রয়েছে, যে অভিজ্ঞতা রয়েছে, এটি তো আমাদের বঙ্গবন্ধুকে বাদ দিয়ে দেশপ্রেমের কথা বললে আমাদের ভুল হবে। আমরা শুধু ৫২-৭১ এর চেতনা নিয়েই দেশের কথা বলি। দেশে আমরা মনে করি যে ৭১ আর ৫২ ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বুঝি আওয়ামী লীগের উত্থান হয়েছে, আওয়ামী লীগ এসেছে। মূলত তা না। আসলে আপনি জানেন যে ১৯৪৮ সালের সেই ১১ই মার্চ যে কয়েকজন তরুণ গ্রেপ্তার হয়েছিল, সেই তরুণদের একজন বঙ্গবন্ধু সেদিন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সাম্প্রদায়িক যে রাষ্ট্র পাকিস্তানের যে জন্মের পর থেকেই যে চূড়ান্ত একটা রূপ নিয়েছিল যে আন্দোলনের, সেই আন্দোলনটাই কিন্তু আবার পরবর্তীতে চূড়ান্ত আন্দোলনের রূপ নিয়েছিল ৫২ ভাষা আন্দোলনে। তো এই ৫২ ভাষা আন্দোলন দিয়ে যদি বলি আমি, সেখান থেকে আমরা যদি আবার চলে যাই যে ৬২ যে শিক্ষা আন্দোলন, ৬৬ যে বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলন, বঙ্গবন্ধুকে ঘিরে যে সেই ৬৯ এর গণ-অভ্যুত্থান, তারপরে বঙ্গবন্ধুর যে আ সেই ৮ই মের যে আ ৬৬ র যে ৮ই মের গ্রেফতার, আ তারই মধ্য দিয়ে কিন্তু বঙ্গবন্ধুকে সেই ৮ই মে যে ৬৬ সময় গ্রেপ্তার করা হয়েছে, সেখানে কিন্তু বঙ্গবন্ধুকে ৫ মাস কোথায় রাখা হয়েছিল, এটি কিন্তু আমরা জানি না। তো এখন এই জায়গায় কিন্তু আমরা অদ্যাবধি পর্যন্ত বলিনি যে আমাদের দেশের রাজনীতিকে কলুষিত করা হয়েছিল ওই সময়। বরং আমরা এই প্রেক্ষাপটটা জানি যে একজন বঙ্গবন্ধু, একজন দেশপ্রেমিক দিয়ে, একজন বঙ্গবন্ধুর মাধ্যমে এই দেশটা শুধু স্বাধীনই হয়নি, ভাষা আন্দোলনের সূত্রপাতও ঘটেছিল। তো সেইখানে আমরা কিন্তু এই যে আজও পর্যন্ত আমরা জানি না বঙ্গবন্ধুকে সেই ৫ মাস কোথায় রাখা হয়েছিল। আদৌ বঙ্গবন্ধু কি সেখানে বেঁচে ছিল কিনা? এই ধূম্রজাল ছিল পরিবারের ভিতরে। বাংলাদেশের এই যে পূর্ব পাকিস্তানের যে আপামর জনসাধারণ ছিল, বঙ্গবন্ধু প্রেমিক ছিল ওভারঅল জাতিটা। তারা কিন্তু ওই সময় ভেবেছিল যে বঙ্গবন্ধু হয়তো পৃথিবীতেই নেই। কিন্তু পাকিস্তান কিন্তু বঙ্গবন্ধুকে কিন্তু হত্যা করার জন্য অনেকবার তারা কিন্তু পদক্ষেপ নিলেও বঙ্গবন্ধুকে হত্যা করতে পারেনি। কারণ এই দেশের মানুষ বঙ্গবন্ধুকে ভালোবেসেছিল এবং বঙ্গবন্ধুর যে একটা আ নেতৃত্ব, শক্ত নেতৃত্ব এটা ছিল। তো এখন ওই জায়গা দিয়ে রাজনীতি বলতে শুধু আমরা বঙ্গবন্ধুকে চিনতাম। এরপরে যে জায়গাগুলো চলে আসছে, বঙ্গবন্ধুকে সেই যে বঙ্গবন্ধুকে ছাড়ানোর জন্য এই দেশের তরুণ সমাজ, তরুণরা, রাজনীতিবিদ যারা বর্তমান রাজনীতিবিদ আছে, আমাদের তুফাইল ভাইও সেখানে আছেন। তিনি কিন্তু বঙ্গবন্ধুকে এই যে জনতার সেই মঞ্চে দাঁড়িয়ে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল এবং ওখানে কিন্তু সেই তরুণরাই বঙ্গবন্ধুকে একটা মিছিল দেওয়া হয়েছিল। জেলের তালা ভাঙবো, বঙ্গবন্ধুকে আনবো। আ তো এই যে তাদের যে একটা ঐকান্তিক একটা ভালোবাসা, দেশপ্রেম, এই জায়গায় এখন যারা রাজনীতি করে, শুধুমাত্র বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কাছে এই দেশপ্রেমটা আছে বলেই আমরা মনে করি। এই যে ২১ আজকের চেতনা, হুম। ১৯৯৯ খ্রিস্টাব্দের যে ১৭ই নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর যে প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপিত করা হয় বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং এতে সেই যে ১৬৮ রাষ্ট্র সমর্থন জানিয়েছিল বিধায় আজকের ২১শে ফেব্রুয়ারি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে জাতিসংঘের সকল দেশসমূহে এটা যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। এই জায়গাগুলো আজকের কেন বলি যে জাতি শুধু ২১শে ফেব্রুয়ারির মর্যাদা পালন করবে। আজকের তো ১৮৮টি রাষ্ট্র, বাংলাদেশের জাতিসংঘের ১৮৮টি রাষ্ট্র এই ২১শে ফেব্রুয়ারি উদযাপন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। তো এখন রাষ্ট্রের
এই যে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার যে একটা দেশপ্রেমের মধ্য দিয়ে এই বিশ্ববাসীর কাছে মাতৃভাষা নিয়ে যুদ্ধ করে একটি জাতি তার বুকের রক্ত, তাজা রক্ত ঢেলে দিয়েছে, এটি জানাতে সক্ষম হয়েছিলেন আমার নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। সেই জায়গা দিয়ে আমরা শুধু বারবার বলি যে রাজনীতি আমরা কলুষিত করছি। আরে ভাই, রাজনীতি তো কলুষিত করছে আজকের যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, যার কর্ম সেই ফল ভোগ করে, যারা যেভাবে কর্ম করে তারা সেভাবে ফল ভোগ করবে, এটাই তো স্বাভাবিক কথা। আমরা রাজনীতির দিকে তাকিয়ে যদি বলি যে একজনের হাতে এই দেশের রাজনীতি রয়েছে আর বাকি রাজনৈতিক দলগুলো হুমড়ি খেয়ে পড়ে গেছে একজনের নেতৃত্বে, তাহলে বুঝতে হবে ওই একজনের নেতৃত্ব কত শক্ত এবং দেশপ্রেম তার ভিতরে কতটা আছে, যার সাথে জনগণের ম্যান্ডেট আছে, যার মধ্যে জনগণের পাওয়ার রয়েছে, যার সাথে জনগণ আছে, জনগণের ভালোবাসা রয়েছে। জনগণের ভালোবাসা ছাড়া তো এই দেশ পরিচালনা করার যুক্তিই নেই। এই দেশের মাতৃভাষা যে জনগণ এনে দিয়েছে, এই দেশের স্বাধীনতা, মহান স্বাধীনতা যে জনগণ এনে দিয়েছে, একটা রাষ্ট্র থেকে আলাদা রাষ্ট্রে ভূখণ্ডে পরিণত করেছে, একটা মহান স্বাধীনতা দিয়েছে যে জাতি, সেই জাতির কাছে একজনের ম্যান্ডেটের কথা বলা হয়েছে, একজনের পাওয়ারের কথা বলা হয়েছে। ওই যে দামি স্বামী আমি নির্বাচন বানিয়েছেন আপনারা বিভিন্নভাবে, এটা আপনাদের কথা। এই যে 2022 সাল পর্যন্ত আমাদের এই দীর্ঘ 15 বছরে, 14 বছরের কথা আমি বলি, 15 বছর সেই 23 সাল শেষ হওয়ার পরে হয়েছে। 14 বছরের কথা যদি আমি একটু বিশ্লেষণ করে বলতে চাই, সেটার দিকে যদি আমি তাকাই তাহলে বলবো 14 বছরে কোন জনগণ অদ্যবধি রাস্তায় নেমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সেবাকে অবমূল্যায়ন করেছে কিনা, কোনো মানববন্ধন করেছে কিনা, এই জাতির মধ্যে কোনো আন্দোলন তৈরি হয়েছে কিনা, এই জাতি কোনো ধরনের কোনো প্রশ্নবিদ্ধ করেছে কিনা মাননীয় প্রধানমন্ত্রীকে, কিংবা আমি শেষ করছি, কিংবা এই প্রধানমন্ত্রী নেতৃত্বকে তারা মানেনি এমন কথা বলেছে কিনা, বরং এই দেশের উন্নয়ন, এই দেশের উৎপাদন, এই দেশের যে সমৃদ্ধি মাননীয় প্রধানমন্ত্রী এনে দিয়েছে জাতিকে, অসহায় মানুষকে ঘর দিয়েছে, হতদরিদ্র মানুষকে, যার ঘর নেই তাকে, যার মানে যার জমি আছে গৃহ নেই তাকে ঘর দিয়েছে, যার জমি নেই গৃহ নেই তাকে জমি গৃহ সবটাই দিতে সক্ষম হয়েছে। আমরা মানুষকে টিচিবের আওতায় এনেছি, আমরা মানুষকে এই যে বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা এগুলো দিতে সক্ষম হয়েছি, জাতিকে আমরা কিন্তু এই যে শিক্ষা ভাতা দিতেও আমরা সক্ষম হয়েছি। এই জায়গাগুলোতে তো আমরা দেখিয়েছি। বিগত দিনগুলোতে রাজনৈতিক দলগুলো এই জায়গাগুলো দেখায়নি বিধেই তাদের কর্ম তারা ভোগ করে, আজকের জনগণ তাদেরকে বয়কট করে দিয়েছে। এখন এই নির্বাচনে আমাদের 62 জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে, সংখ্যায় কিন্তু ভাই কম নয়, ব্যাপক একটা সংখ্যা। বিএনপি যদি এই নির্বাচনে অংশগ্রহণ করত তাহলে কিন্তু হয়তো 62 জন সেখানে নির্বাচিত হতো না। আমাদের যে এই যে দলগুলো যে সিটগুলো আমরা পেয়েছি সেই জায়গাগুলো দিয়ে হয়তো বা আমাদের আরো কম আসতো, অথবা তারা যদি মানে তারা জনগণমুখী জনবান্ধব কোনো নেতাকে তারা সমর্থন দিয়ে জনগণের কাছে পাঠাতো, হয়তো তাকে জনগণ ম্যান্ডেট দিত, কিন্তু সেই জায়গাগুলো তারা দিতে পারেনি। কারণ তাদের নেতৃত্বের যে আমি সমালোচনা করব না, কারণ বিএনপি একটা বড় দল, সমালোচনা করার মতো যোগ্যতা দক্ষতা আমার নেই, কিন্তু তাদের যে ভুলগুলো রয়েছে সেই ভুলের জায়গাগুলো দিয়ে তারা যদি কর্মফল ভোগ করে সেখানে আওয়ামী লীগের কোনো দায়ভার নেই।